নফল রোজা রেখিয়া ইফতার করে পরে আমার সাথে দেখা করিস, ছেলে আসে কিনা খবরটা দিস। ইফতার করে যায়, হুজুর আইলো না, আরেকটা রোজা রাখ। ইফতার করে যায়, হুজুর আইজো তো আয় নাই, আরেকটা রোজা রাখ। 3টা রোজা রেখে যায়, হুজুর আইজো তো আইলো না, এখন কি করতাম? নবী কয় তোরা স্বামী স্ত্রী আমার পিছন দিয়ে বইছি, আমি সামনে দিয়ে এখন মোনাজাত করব, আমি মোনাজাত করব, তোরা আমিন আমিন কবি। নবী মোনাজাত শুরু করছে, আল্লাহ সালেমের কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, ইসলামের পক্ষে কথা কয়। কথা কোন ঠিক কিনা? আমগোর অপরাধ কয়টা গো? আমগোর অপরাধ একটা, আমরা কোরআনের পক্ষে কথা বলি। কথা কোন ঠিক কিনা? সুন্নাহর পক্ষে কথা বলি, এইটাই অপরাধ, আর কোনো অপরাধ নাই। এই জন্য আমাদের জেল কাটতে হয়। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে কারাবরণ করতে হয়, অন্য কোনো অপরাধ নাই। অপরাধ একটা, এরা কোরআনের পক্ষে কথা বলে। কথা কোন ঠিক কিনা? নবী কান্দে, আল্লাহ সালেমকে অপহরণ করে নিয়ে গেছে, মা বাবা 3 দিন পর্যন্ত খাওয়া নাই নাওয়া নাই, 3 দিন পর্যন্ত নফল রোজা রাখছে, তবু তার ছেলে আসে নাই। আল্লাহ আমি নবী অবশেষ তোমার দরবারে হাত বাড়াইছি, পয়গম্বরের চোখের পানির বরকতে মায়ের সন্তান মায়ের কোলে ফেরত পাঠাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করে, আর মা বাপ পিছনে বসে আমিন আমিন কয়। হঠাৎ করে নবী কব্বির রহমতিকে আর হামার রাহেমিন, নবী হাইসা দিছে। আউফ হুজুর আসুন কি লেগে, এতক্ষণ দেখছি কান্তা শুন, এখন আবার আসুন, কারণ কি? দোয়া কবুল হয়েছে বেটা, দোয়া কবুলে। কয় কি কবুল হয়েছে? আজকে রাত্রে নিশির টাইমে, তাহাজ্জুদ পড়ার টাইমে দেখবি তোর ফুলা দরজায় বলবে, মা আইসি, দরজাটা খুলো। যেরকম আল্লাহু আকবার। এটা কেমনে জানলে? জিবরাইল আমার কানে কয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। জিবরাইল বইলে গেছে। এই জন্য নবী কব্বির রহমাতিকে আর হামার রাহমিন, বাড়িতে যাও, দরজায় যায় নামাজ বিছায় নামাজ পড়ো, নামাজ পড়ে সালাম ফিরায় পিছনের দিকে চাইবা, দেখবে ছেলে হাজির। মা বাবা যায় নামাজ বিছে নামাজ পড়ে, গভীর রাত্রে দেখে ছেলে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। কিরে বাবা তুই করতে আইলে? 3 দিন তুই কইয়াছিলে। মা আমাকে গভীর জঙ্গলের ভিতরে নিয়া লকাফের ভিতরে ঢুকাইছে, ঢুকায় তালা মারছে। আমারে কয় তোর খোদার পাওয়ার বেশি নাকি আমার পাওয়ার বেশি, এটা আজকে দেখা যাইব। আমার গভীর জঙ্গলে নিয়ে লকাফে ঢুকাইয়া হ্যান্ডকাপ লাগায় তালা মারছে। আমি কই একটু পানি দেন খাইতাম, তোর খোদারে ক। আমি কো অজুর পানি দেই, তোর আল্লাহরে দিত ক। যদি গোসলের পানি দেন, আল্লাহরে দিত ক। আমার লে শুধু মস্কারি করে। তখন আল্লাহরে বললাম, আল্লাহ আল্লাহ তুমি পানি দাও, পানি তো তুমি দাও, আর কেউ দেয় না। এরা তোমার নিয়ে উপহাস করে, তুমি দেখাও তুমি কেমনে পানি দাও। এই দোয়া করছি না করছি, হঠাৎ করে দেখি উত্তরে আকাশে কাল বৈশাখী জইমা এমন অন্ধকারে আইতাছে, যেমনে ঠাডা এমনে বিজলি আন্দারে আইতাছে। আল্লাহু আকবার। আরব দেশের মানুষ বছর একবার বৃষ্টি দেইকে অভ্যাস নাই। এরা যখন ঠাডা বিজলি ধ্রিম ধ্রিম করে মারতাছে দেইকা, সন্ত্রাসীরা অপহরণকারীরা যে দেখ পারে ফলাইছে, সবটি ফলাইছে। আয় রে আয়, গেলে আয়, মোহাম্মদের খোদার গজব নাজিল হয়ে গেছে, এখানে টিকা যাবে না, সব ফলাইছে। তখন আমি আস্তে করে গ্রিল ধরে টান দিছি, গেট খুলে গেছে। যেরকম আল্লাহু আকবার। মায়ের পরে আমি বাইরে আইছি। আমি যখন মরুভূমির মধ্যে আসছি, মদিনার রাস্তা চিনি না, আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমারে চোখ বন্ধ করে সিমে না পূর্বে না দক্ষিণে, আমি কিছুই চিনি না। আমার বৈশার অন্ধকার, বিজলি মারতেছে, বৃষ্টি পড়তেছে, মদিনার রাস্তা চিনায়া দাও। হঠাৎ করে শব্দ আইতেছে, ডাইনে চল ডাইনে চল। আল্লাহু আকবার। আমারে বলতেছে ডাইনে চল। এরপরে ডান দিকে রওনা করলাম, মদিনার রাস্তা পেয়ে গেছি। যখন মদিনার রাস্তা পেয়ে গেলাম, মদিনার দিকে রওনা করলাম। কিছু দূর অগ্রসর হওয়ার পর মা আমি ছায়া দেখে অনেকগুলো উট এক জায়গায় দাঁড়ায় রয়েছে, বৃষ্টিতে বিজ্জেটি কাঁপতাছে, সারা রাত মেঘে ভিজছে। আমি মনে করলাম, হাই রে তুফানে জানি কার উটটি ভাইসা যাইতেছে। হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আইতেছে, রে অন্য কাহার উট নয়, এটি তোমাকে আল্লাহ গিফট করছেন, তুমি লয়া যাও। আল্লাহু আকবার। এরপরে মা আমি উঠি গঞ্জি গন্যা দেখে 100টা উঠ। কয়শোটা উঠ? মিয়া তুই বিল, আমি 100টা উঠ পাইছি। এতগুলো উঠ আমি কেমনে নিব? আমি টেনশন করতেছিলাম। সামনের উঠটার গলাটা ধরে, রশিটা ধরে যখন আমি টান দিছি, পিছন দিয়ে সব উঠ আমার পিছনে পিছনে এসে গেছে গো মা।
মা উটগুলো ঘরে ঢুকাও, গোয়াল ঘরে বান্ধো। মা কয় না, তোমার জন্য কাঁদছি, 3 দিন ধইরা রোজা রাখছি সন্তান পাওয়ার জন্য, কাঁদছি আল্লাহর দরবারে সন্তানের জন্য, উবারছিলাম আল্লাহর দরবারে সন্তানের জন্য, উটের জন্য না। তুমি কার উট নিয়ে আইছো? এটি বাড়িতে নিতাম না। তুমি না নিলে সন্দেহ থাকলে নবীর দরবারে চলো। এরপরে নবীর দরবারে গেছে, যায় নবীরে ঘটনা বলছে। নবী ডাক দিয়া কয়, কার উট আনছ? হুজুর আমি কেউ উট আনি নাই, এটা আমার গায়েব থেকে আওয়াজ শোনানো হয়েছে, লয়ে যা লয়ে যা, আমি নিয়ে আইছি। আল্লাহ নবী ডাক দেখো, ঠিক আছে, ঘটনাটা যাচাই করার জন্য আমি এখন টেলিফোন করতেছি জিবরাইলের কাছে। জিবরাইল এসে ফতুয়াটা সুন্দর করে দিবে। আল্লাহর হাবিব আল্লাহর কাছে ডাক দেখো, আল্লাহ এই যে উটগুলো আনলো সালেমে, এই উটগুলো তার জন্য কতটুকু কি বৈধ, কে তাকে দিছে, কোথায় পাইছে, কিভাবে সে মুক্তি পাইছে, এই ব্যাপারে একটা আয়াত দিয়ে জিবরাইলকে এখনই পাঠান। সাথে সাথে আমার আল্লাহ সূরা তালাকের 2 নম্বর আয়াতের অংশ বিশেষ দিয়া জিবরাইলকে সাথে সাথে নবীর কাছে পাঠিয়ে দেয়। যেরকম আল্লাহু আকবার। জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দোস্ত, যারা আল্লাহর উপরে ভরসা করে এদের জন্য 2 পুরস্কার। 1 নম্বর, তাদেরকে বন্দি করলেও, রুদ্ধ করলেও, অপহরণ করলেও, গুম করলেও আমি রাস্তা খুলে দেই, যেমনি ভাবে সালেমের রাস্তা আমি নিজেই খুলে দিয়েছি। আল্লাহু আকবার। 2 নম্বর, এদেরকে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করি সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও করতে পারে নাই। সালেমের মা সালেমকে হারায়া সালেমের জন্য কাঁদতে ছিল, কোনোদিন কল্পনাও করে নাই যেদিন আমি আমার ছেলেরে পাবো সেদিন 100 উটও পাবো, এটা কোনোদিন কল্পনাও করে নাই। কারণ ছেলে যদি অপহরণ হয় তাহলে অপহরণকৃত ছেলেকে পাইলে উল্টা টাকা দেওয়া লাগে সন্ত্রাসীদেরকে, ঠিক কিনা? সন্ত্রাসীরা একটা অপরিচিত নম্বর দিয়ে কল দেয়, কল দিয়ে কয়, এই নম্বরটাতে কল দিছি, কেউ রে কবি না, সোজা আইসা 30 সাল বাস স্ট্যান্ডের ফুপ দিয়া আট্টু ফুপ দিকে যাবি, যাইয়া রামপুর বাজারে এনো স্কুলটার গেটের মধ্যে দেখবি একটা লোক কলা লয়ে বয়ে রয়েছে, এই কলার দোয়ানদারের কাছে 2 লাখ টাকা নগদ দিয়ে আয়া পড়বে। আর ডাইন বাউ সুইচ না চাইয়া সোজা হুন্ডারটা চালায় আয়া পড়বে। 1 ঘন্টা পরে তোর ছেলেকে মুখ বান্ধা অবস্থায় তুই আকুয়ার মোড় থেকে লয়ে নিবি। বস 30 মিনিটে টাকা জমা দিবে, 5:30 তোর ছেলে এখানে পাওয়া যাবি 2 লাখ টাকার বিনিময়। ছেলে পাইলে উল্টা টাকা দেওয়া লাগে, ছেলে পাইলে উল্টা পণ দেওয়া লাগে, কিন্তু ছেলে পাইলে আবার উটও পাওয়া যায়, এটা কোনোদিন কেউ কল্পনাও করে না। কতক্ষণ ঠিক কিনা? যে আয়াত নাজিল হইছে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে নবী ডাক দেখো, সালেম রে, তুই উট নিবে কিনা? কোন না নিলে সব দিয়ে আমারে দে। আল্লাহু আকবার। তোর ফুতের উট এটি আল্লাহ নিজে দিছে, এটা কোথাও থেকে চুরি করে আনে নাই, এটা গিফট অফ দ্য রব, এটা রবের পক্ষ থেকে তারে গিফট দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সেখান থেকে আমারেও দাও, আমারেও দাও। সালেম ডাক দেখো, আমার আব্বা তোমাকে 50টা দিলাম, নবীকে 50টা দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে 50টা দিয়েছে আর মা বাবারে 50টা উট দিছে, 100 উট। কি বুঝলাম বাজান? বুঝলাম এই কথা, আল্লাহর উপরে ভরসা করতে হবে আর ইস্তিগফার তওবা বাড়াইতে হবে। আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে। মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كنتم تتوكلون على الله حق توكله لرزقكم الله تعالى كالطير تغدو خماسا وتروح بطانا أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর উপরে ভরসা যদি করার মতো করো, চাওয়ার মতো চাও, আল্লাহ কুদরতি খাজানা থেকে তোমারে খাওয়াবে, রিজিক
রিজিক দেবেন। যেমনি ভাবে পাখি সকালবেলায় বক পাখি যখন রওনা করছে পূব দিকে যায়, তখন তার পেট খালি ছিল, খালি পেট নিয়ে রওনা করছে। আল্লাহ, পুঁটি মাছ আমার আহার, মলা মাছ আমার আহার, দারকিনা মাছ আমার আহার, কিন্তু পুঁটি মাছের চাষ আমি করি নাই, দারকিনা মাছের প্রজেক্ট আমার নাই। আমি কিন্তু খালি পেট রওনা করলাম, বিকাল বেলায় বড়া পেট করে তুমি বাসায় ফিরেও। নবী বলেন প্রত্যেকটা পাখি পেট ভরে মাছ খায়া বাসায় ফিরে। কে ফিরায়? কে ফিরায়? আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? এ দুস্থ, এর দ্বারা কি বুঝলাম? চাইবো কার কাছে? আল্লাহর কাছে। বলেন চাইবো কার কাছে? পাইবো কার কাছে? আল্লাহর কাছে। দিতে পারেন কে? নিতে পারেন কে? করেন কে? পারেন কে? মায়ের গর্ভে সন্তানকে দেয়, আকাশ থেকে বৃষ্টিকে দেয়, ক্ষমতায় বসায় কে? ক্ষমতার থেকে কানে ধরে নামায় কে? কে নামায়? কে নামায়? 15 বছরের ক্ষমতা, রান্না করা ভাতগুলো খায়া যাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই পাওয়ারটা কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন ওয়া তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। এই দিন নয়, আরো দিন আসবে। এক মাঘে শীত যায় না, আরো শীত আসবে। কথা ঠিক কিনা? আমাদের দেশ অবস্থা, যারাই একবার ক্ষমতা পায় মনে করে আজরাইল বোধহয় আমার নামাইতে পারতো না। কথা কোন ঠিক কিনা? এটি বিগত সময় 53 বছর বিভিন্ন সরকারগুলোকে দেখা গেছে, শুধু আওয়ামী লীগ একা না। কথা কোন ঠিক কিনা? যখন যারা গদিটা পাইছিল মনে করছিল বাপের দিনের ওয়ারিশ পায়া বইছি। কথা কোন ঠিক কিনা? যখন যারাই বইছে তারাই স্বৈরাচার হইছে। কথা কোন ঠিক কিনা? 3টা গভর্নমেন্ট গেছে, 3টাই স্বৈরাচারী করছে। তুলনামূলক গতটা ডাবল রিডাবল করছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু স্বৈরাচারী খেতাব, এই উপাধি, এই সম্মানিত খেতাব, এটা আলহামদুলিল্লাহ সবাই লাভ করছিল। কথা কোন ঠিক কিনা? একবারে কাক্কু সুদ্দা, 10 বছরের মজা, 9 বছরের সাজা। কথা কোন ঠিক কিনা? কেউ এই উপাধি কম লাভ করে নাই। এই জন্য দোস্ত, বিশ্বাস যারা করে না ক্ষমতার মালিক আল্লাহ, এরাই আখিরি সুযোগ মনে করে। আর যারা মনে করে ক্ষমতার মালিক আল্লাহ, এদের কলিজারা সবসময় দুপ দুপ করে খোদার ডিউটি পালন করতে সে ব্যস্ত থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দা আমার জন্য করো, আমার জন্য চাও, আমার কাছে চাও, আমার কাছেই চাইবা পাইবা, আমার কাছে দিতে পারি আমি, নিতে পারি আমি। চাইবা আমার কাছে, পাইবা আমার কাছে, অন্য কারো কাছে নয়। এমন আস্থা, এমন বিশ্বাস নিয়ে কবরের মেহমান হও। আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমানকে কাটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ, ইস্তেগফার বাড়াও, অভাব দূর করবে আল্লাহ। ইস্তেগফার বাড়াও, ছেলে দিবে আল্লাহ। ইস্তেগফার বাড়াও, রিজিক দেবে আল্লাহ। ইস্তেগফার বাড়াও, দোকানের সেল বাড়া দিবে আল্লাহ। ইস্তেগফার বাড়াও, বাগানে ফুল দেবে আল্লাহ, খেতে ফসল দিবে আল্লাহ, পুষ্কুনিতে মাছ দিবে আল্লাহ। কারা কারা ইস্তেগফার করতে রাজি আছে? হাত বাড়ায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারায়ে তাকবীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পর সাহাবায়ে কেরামকে ঘর বানাইতে দেন নাই, নিজেও ঘর বানান নাই। নবী বলেন, জীবনের স্বপ্ন ছিল একটা মসজিদ বানাবো। মক্কা শরীফ তো আল্লাহ ঘর বানায় রাখছে, পারি নাই। এই জন্য মদিনায় আগে আল্লাহর ঘর বানাবো, এরপরে নিজের ঘর বানাবো। এই জন্য নবীজি মসজিদে কোবা বানাইছেন। সেখানে সাহাবায়ে কেরাম চাঁদা দিয়ে জায়গা কিনেছেন, চাঁদা দিয়ে পয়সা দিয়েছেন, নবী শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, সাহাবীরা দিয়া খোদার ঘর বানাইছেন। বানানোর পরে নবী বলছেন, আল্লাহ গো, জীবনের স্বপ্ন ছিল আপনার ঘর বানাবো, মক্কায় পারি নাই 13 বছর, মদিনা আইসেই প্রথম আপনার ঘর বানাইছি। আমার ঘরটা, আপনার ঘরটা কেমন হয়েছে একটা আয়াত দিয়ে কন। আল্লাহ লা মসজিদুন উসসিসা আলাত তাকওয়া, এই বলে আয়াত নাজিল করে বলছেন অত্যন্ত তাকওয়ার উপরে ভিত্তি প্রস্তুত করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ বানাইলেন কুবা, সর্বপ্রথম মসজিদ মদিনার। আল্লাহ আয়াত নাজিল করলেন, নবী বললেন আমি একটা হাদিস দেই, মান সাল্লা ফিহি রাকাতাইন, যে ব্যক্তি নিজের বাড়িতে ওযু করে এখানে আইসা 2 রাকাত নামাজ পড়বে মসজিদে কুবায়, কানা কা উমরাতিন, একটা উমরা সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এইটা তো মসজিদে কুবা, এই জন্য মক্কায় উমরা করতে গেলে উমরা করা লাগে মক্কায়, কিন্তু মদিনাও একটা উমরা আছে, সেটা হলো মদিনায় ওযু কইরা মসজিদে কুবায় যায় 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা সওয়াব পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনি বানাইছেন, এই জন্য আয়াত আনছেন, মসজিদের জন্য হাদিস দিছেন, কিন্তু উম্মত যদি মসজিদ বানায় তাদের জন্য কি হাদিস দিবেন? নবী বলছেন উম্মতের জন্য হাদিস হলো, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহকে খুশি করার জন্য যারা মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানাবে। আপনাদের এই মধ্যবারেরা, এই যে মসজিদটা দেখলাম মোটামুটি সুন্দর, আল্লাহর ঘরটা রোডের পাশে অনেক সুন্দর লাগছে, কিন্তু অনেক কাজ বাকি এখনো, কথা কোন ঠিক কিনা? অনেক অংশ টাইলস বাকি, অনেক অংশের বাউন্ডারি বাকি, বাউন্ডারি ওয়াল বাকি। এখানে কি ওয়াল দিবে না গ্লাস দিবে? হয়তো গ্লাসও দিতে পারে বা দেওয়ালও দিতে পারে। তাই দেওয়াল হইলে দেওয়াল বাকি, গ্লাস হইলে গ্লাস বাকি, টাইলস বাকি, সিঁড়ি বাকি, নিচতলা সাজানো বাকি, বাথরুম প্রস্রাবখানা, দরজা নাই, জানালা নাই, অনেক কিছু বাকি আছে। মাহফিলটা করছে যুব সমাজ, এই মসজিদটাকে সামনে নিয়ে এলাকার মুমিন মুসলমানরা মাহফিলটা করছে। আমার একটু বলছে কানে কানে, হুজুর